সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বংপিন পিস, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি প্লেয়ারদের ট্রান্সফার রিলেটেড কথাই বলবো, যেখানে রিউমার গসিপ থেকে শুরু করে কনফার্মেশন সব কিছু উঠে আসছে। বিভিন্ন প্লেয়ার, বিভিন্ন ক্লাব, কোথায় কোথায় কী কী ব্যাপার ঘটছে সব কিছু নিয়ে কথা বলবো। যার মধ্যে প্রথমটা অবশ্যই কিন্তু আসছে চেন্নাইন এফসি থেকে ইয়াং বাঙালি গোলকিপার শমিক মিত্র। তার সাথে কিন্তু আরও 3 বছরের কন্ট্রাক্ট চেন্নাইন এফসি এক্সটেনশন করে নিয়েছে। একটা সময় রুমার ছিল যে ইস্টবেঙ্গল কিন্তু শমিকের জন্য যাচ্ছিল, বাট পরবর্তীকালে দেখা গেল যে না, শমিক না, ভেটারান গোলকিপার দেবজিৎ মজুমদারকে ইস্টবেঙ্গল নিয়ে আসছে 2 বছরের চুক্তিতে। তো শমিক কোথাও চেন্নাইন এফসির এবার হয়তো ফার্স্ট চয়েস গোলকিপারের পজিশনটা ফিরে পেতে পারে, যদি অন্য কোনো গোলকিপারের পেছনে ওয়েন কোয়েল তিনি না যান। যেটা একটা সময় গুঞ্জন ছিল যে মোহাম্মদ নওয়াজও কিন্তু লাইনে রয়েছে নতুন জয়নিংয়ের ক্ষেত্রে। তো দেখা যাক, আমরা অবশ্যই চাইবো যে একজন বাঙালি গোলকিপার সে তার নিজের যে লাইমলাইটটা রয়েছে সেটাকে আবারও ফিরে পাক, আবারও একটা টিমের ফার্স্ট চয়েস গোলকিপার হোক। ধীরে ধীরে বাঙালি গোলকিপারদের সংখ্যা কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে। একটা সময় সমস্ত আই লিগ বা একটা সময় আইএসএল টিমগুলোতেও যখন ফার্স্ট চয়েস গোলকিপারদের কথা ভাবা হতো, সেখানে ম্যাক্সিমাম জায়গাতে আমরা প্রচুর বাঙালি গোলকিপারকে খেলতে দেখতাম। সেই জায়গাটা অনেকটা কমেছে। এখন হাতে গোনা কিছু বাঙালি গোলকিপার্স রয়েছে, কিছু ইয়াং, কিছু পুরনো। তো সেই জায়গাটা আবারও যদি শমিকের হাত ধরে ফিরে আসে যে একটা বাঙালি গোলকিপার নিজেকে প্রতিষ্ঠা করতে পারছে, তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে। দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলবো, অ্যাটাকিং মিডফিল্ডার প্রিন্সটন রেবেলো। এই সিজনে ওড়িশা এফসিতে সাইন করেছিল এফসি গোয়া থেকে, বাট একটা সিজনেই কিন্তু তার জার্নি কমপ্লিট হচ্ছে। আগামী সিজন থেকে 3 বছরের চুক্তিতে কিন্তু প্রিন্সটন রেবেলো পাঞ্জাব এফসিতে সই করছে। গত কয়েকদিন আগে কিন্তু একটা আপডেট ছিল বা রুমার ছিল বলা চলে যে ইস্টবেঙ্গলের একটা ইন্টারেস্ট কিন্তু প্রিন্সটন রেবেলোর জন্য রয়েছে। সেন্ট্রাল মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড দুটো পজিশনেই খেলতে পারে। ইয়াং প্লেয়ার, ভালো প্লেয়ার। সের্জিও লোবেরার হাতে পড়ে এই সিজনে আবারও ভালো খেলেছে। একটা সময় এফসি গোয়াতেও সের্জিও লোবেরার কোচিংয়ে প্রিন্সটন রেবেলোর ইয়াং যে কেরিয়ারটা সেটা স্টার্ট হয়েছিল। তো পাঞ্জাবে যথেষ্ট ভালো একটা সিগনেচার হলো, আমি অন্তত বলবো যে ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার তারা পেলো, যেটা এই সিজন অবধি ভীষণভাবে মিসিং ছিল। বাট মাদি তালালের জায়গা কে নেয় পাঞ্জাব এফসিতে, সেই দিকেও কিন্তু সবার নজর থাকবে। এরপর অবশ্যই কথা বলতে হবে ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ ইস্টবেঙ্গলকে নিয়ে দুটো প্লেয়ারের রিউমার বা আপডেট দেওয়ার রয়েছে। এক হচ্ছে বিনীত রায়, মুম্বাই সিটি এফসির সেন্ট্রাল মিডফিল্ডার, তার সাথে কন্ট্রাক্ট শেষ হচ্ছে এবং বহুদিন থেকে রুমার ছিল যে বিনীত রায় কিন্তু ইস্টবেঙ্গল জয়েন করতে পারে। ইস্টবেঙ্গলের একটা স্ট্রং অফার ছিল। তার পাশাপাশি চেন্নাইন এফসি তারাও কিন্তু ট্রাই করছিল, বাট চেন্নাই যেহেতু বেশ কিছু ইয়াং সেন্ট্রাল মিডফিল্ডারকে পেয়ে যাচ্ছে, তো সেই জায়গাতে আপাতত বিনীত রায়ের জন্য তারা আর মুভ করছে না। ইস্টবেঙ্গলে তার মুভমেন্ট কমপ্লিট হওয়ার পথে রয়েছে। 2 বছরের একটা চুক্তি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে কমপ্লিট হওয়ার দিকে আপাতত এগোচ্ছে এবং এটা একটা ভালো সিগনেচার হবে। সৌভিক চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে ভাবো বা ম্যাক্সিমাম সময় একটা ফার্স্ট চয়েস মিডফিল্ডার হিসেবে ভাবো, সেই জায়গাতে কিন্তু বিনীত খুব ভালোভাবে কোয়ালিফাই করছে। আর দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলবো, সেই প্লেয়ারও কিন্তু 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসতে চলেছে। সেটা 3 বছরের চুক্তিও হতে পারে। আপাতত হায়দ্রাবাদের সাথে পুরো ব্যাপারটা নেগোসিয়েশনের একদম লাস্ট স্টেজে রয়েছে, কমপ্লিশনের দিকেই রয়েছে। সেটা হচ্ছে অ্যালেক্স সাজি, ডিফেন্ডার, সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে। কালকে তাকে নিয়ে কথা বলেছিলাম ইন ডিটেলসে, এর বেশি আর কিছু বলার নেই প্লেয়ারটাকে নিয়ে। অসাধারণ একটা প্লেয়ার। তো ইস্টবেঙ্গল যদি সই করায়, ইয়াং ডিফেন্সিভ লাইনটা কিন্তু ইস্টবেঙ্গলের ভালোভাবে তৈরি হতে যাচ্ছে। তো অ্যালেক্স সাজির ডিলটাও কিন্তু প্রায় কনফার্মেশনের দিকে এগোচ্ছে। তো একই দিনে বিনীত রায় এবং অ্যালেক্স সাজি এই দুটো এই দুটো আপডেট কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান্সদেরকে ভীষণভাবে খুশি করবে। লাস্ট কথা বলবো মোহন বাগানকে নিয়ে। বেশ কিছু গুঞ্জন রয়েছে, অনেক আসা যাওয়া, বহু কিছু ব্যাপার নিয়ে, যার মধ্যে একটা প্লেয়ার যেটা একটু এয়ার ক্লিয়ারেন্সের দরকার রয়েছে, সেটা হচ্ছে ডিফেন্ডার কার্টিস গুড, মেলবোর্ন সিটি এফসির ডিফেন্ডার। এবং এই সিজনে মেলবোর্ন সিটি এফসি তাদের 2জন লেজেন্ডারি প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে, এটা আমরা সবাই জানি। ইতিমধ্যে ক্লাবের তরফ থেকেও তারা পোস্ট করে দিয়েছে। গতকাল জেমি ম্যাকলারেনের ব্যাপারটা সামনে এসেছিল, আজকে কার্টিস গুডের ব্যাপারটা সামনে এসেছে। এবং যখন থেকে কার্টিস গুডকে ছেড়ে দেওয়া হয়েছে, তখন থেকে কিন্তু অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন রিপোর্ট সামনে আসে যে দুটো প্রবাবেল ডেস্টিনেশন হতে পারে কার্টিস গুডের জন্য। এক হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ, এবং 2 হচ্ছে থাইল্যান্ড, থাই লিগ 1। এবং ইন্ডিয়ান সুপার লিগে এর আগে আমরা জানি যে একটা সময় কেরালা ব্লাস্টার্সের স্ট্রং একটা অফার ছিল বা একটা লিঙ্ক আপ ছিল। ইস্টবেঙ্গল একটা সময় ট্রাই করেছিল এবং তার পাশাপাশি মোহন বাগান তারাও কিন্তু একটা সময় কার্টিস গুডের পেছনে গেছিল। তো 3টে ক্লাবের প্রবাবল এর আগে অফার তার কাছে ছিল। এবং যখনই এই রুমার থাকে যে ইন্ডিয়াতেও কোথাও যেতে পারে, সেখানে আবারও সেই 3টে ক্লাবের নামই ঘুরে ফিরে আসে। যেহেতু ইস্টবেঙ্গলে ওই জোনটা প্রায় এই মুহূর্তে সিল্ড হয়ে গেছে, হয়তো আরও একজন ডিফেন্ডার নিশ্চিতভাবেই আসবে, যেটা জর্ডান এলসের পরিবর্তে হিসাবে কেউ আসবে। বাট সেটা কার্টিস গুড হয়তো নাও হতে পারে, যেহেতু এশিয়ান কোটাতে অলরেডি হিজাজি মেহর রয়েছে। দ্বিতীয় ক্লাব অবশ্যই কেরালা ব্লাস্টার্স হতে পারে, সেখানে একটা স্ট্রং জায়গা তৈরি হয়েই ছিল আগে থেকে। লেসকোভিচ ছেড়ে দিতে
জিততে চলেছে ক্লাব এবং শুধুমাত্র মিলোস থাকতে চলেছে, তো এশিয়ান কোটাতে হয়তো কার্টিস গুডের কথা ভাবতে পারে এবং তার সাথে প্রবাবল নাম ডেস্টিনেশন হিসেবে মোহনবাগানও উঠে আসছে। যেহেতু জেমি ম্যাকলারেনের যে ব্যাপারটা রয়েছে সেটা প্রায় কনফার্মেশনের দিকে, তো কার্টিস গুডকেও নাকি মোহনবাগান ট্রাই করতে পারে বা কনফার্ম করতে পারে। বহু জায়গাতে বলা হচ্ছে যে সই করাতে চলেছে, বাট এরকম ব্যাপার না। একটা সময় অফার ছিল, বাট এখন সেটা খুব একটা স্ট্রং জায়গাতে নেই বা খুব যে বড় কনসিডারেশনের জায়গাতে রয়েছে সেরকম না। ব্রেন্ডন হামিলের পরিবর্তে ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ড কাম ডিফেন্ডার তো অবভিয়াসলি আসবে, বাট সেটা হয়তো কার্টিস গুড নাও হতে পারে, কারণ কার্টিস গুডের সাথে থাই লিগের একটা ক্লাব, তাদের টপ ক্লাব বুরিরাম ইউনাইটেড, তাদের কিন্তু স্ট্রং লিঙ্ক আপ রয়েছে। সম্ভবত সেখানে সে জয়েন করতে পারে। এখন অবধি জয়েন করেনি, এখন অবধি কোথাও কিন্তু কার্টিস গুড সিগনেচার করেনি, তার মুভ কমপ্লিট হয়নি। তো একটা বড় পসিবিলিটিস রয়েছে যে ইন্ডিয়াতে আমরা তাকে দেখতে পারি, হয়তো কেরালাতে হতে পারে, যদি শেষ মুহূর্তে মোহনবাগান মুভ করে তাহলে হতে পারে। আবার একটা আরও বড় পসিবিলিটিস রয়েছে যে থাই লিগে কার্টিস গুড তার কেরিয়ারকে শিফট করতে পারে। যদি কেরিয়ারের দিকে দেখা হয় তাহলে অবশ্যই মেলবোর্ন হার্টস, মানে বর্তমানে যেটা মেলবোর্ন সিটি এফসি, তৎকালীন নাম ছিল মেলবোর্ন হার্টস, সেখান থেকে কেরিয়ার শুরু হয় এবং সেই টিমে তার টিমমেট কিন্তু ব্রেন্ডন হামিল ছিল বা ডেভিড উইলিয়ামসের মতো প্লেয়াররা ছিল, যারা মোহনবাগান জার্সি গায়ে চাপিয়েও যথেষ্ট ভালো ম্যাচ খেলেছে ইন্ডিয়ান সুপার লিগে। তারপর কিন্তু প্লেয়ারটা চলে যায় নিউক্যাসল ইউনাইটেডে, সেখানে পিএলের রিজার্ভ টিমে খেলে, আন্ডার 21 খেলে, সিনিয়র টিমে শুধুমাত্র বেঞ্চেই কাটিয়েছে, কোনোদিনও প্রিমিয়ার লিগে তার খেলা হয়নি। তারপর সেখান থেকে স্কটিশ প্রিমিয়ারশিপ এবং তারপর মেলবোর্ন সিটি এফসি, এবং সেখানে লেজেন্ডারি তকমা পাওয়া গত 6 বছর জুড়ে 175টা ম্যাচ মেলবোর্ন সিটি এফসির হয়ে খেলেছে, অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এরকম একজন ডিফেন্ডার 32 বছর বয়স, তাকে সই করাতে পারলে নিশ্চিতভাবেই মোহনবাগানের লাভ হবে। ব্রেন্ডন হামিলের থেকে হয়তো অনেকে মনে করছে যে একটা বেটার সিগনেচার হবে, বাট এখনও অবধি খুব একটা স্ট্রং লিঙ্ক আপ নেই। যতটুকু স্ট্রং লিঙ্ক আপ রয়েছে আমি আবারও বলতে চাই সেটা কিন্তু থাই ক্লাব বুরিরাম ইউনাইটেডের সাথে রয়েছে। তবে অবশ্যই ইন্ডিয়াতে এলে, সেটা কেরালাতে হোক বা মোহনবাগানে হোক, অবশ্যই কার্টিস গুডকে দেখতে ভালো লাগবে ইন্ডিয়ান সয়েলে কেমন পারফরমেন্স করে। অ্যান্ড সেকেন্ড যে প্লেয়ার সেটা অবশ্যই কিন্তু জেমি ম্যাকলারেন। কালকে ডিটেলসে কথা বলেছিলাম, নতুন করে কিছু ব্যাপার না। এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে প্রায় 2 বছরের একটা চুক্তি কিন্তু জেমি ম্যাকলারেনের সাথে মোহনবাগানে চূড়ান্ত হয়ে গেছে, শুধুমাত্র সিগনেচারের অপেক্ষা। সেটা কমপ্লিট হওয়ার পরে হয়তো অথেন্টিক যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে নিউজটা কভার হয়ে বেরিয়ে আসবে, বাট আপাতত এটা অ্যাডভান্স স্টেজে রয়েছে এবং 2 বছরের একটা চুক্তি কমপ্লিট হতে যাচ্ছে। তো একটা অস্ট্রেলিয়ান যে ফরওয়ার্ড লাইন সেটা আমরা মোহনবাগানে দেখতে চলেছি। অলরেডি পেত্রাতস এবং কামিংসের যে জুটি, সেই জুটি কিন্তু প্রচুর গোল কন্ট্রিবিউশন রেখেছে এই সিজনে। তার পাশাপাশি যখন জেমি ম্যাকলারেন জয়েন করবে, তো বুঝতেই পারা যায় যে দুজন প্লেয়ার, জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস, গত সিজনে কিন্তু এ লিগে জাস্ট নেক টু নেক ফাইট করেছিল গোল্ডেন বুটের জন্য। তো সেই পরের সিজনটাতে তারা দুজন একই টিমের মেম্বার হবে, তো কোথাও সেটা দুজন প্লেয়ারের জন্য ভালো এবং গোল অনেক বেশি করে মোহনবাগান সমর্থকরা দেখতে পাবে। তো জেমি ম্যাকলারেনের আশাটা তোমরা কীভাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা কিন্তু এক্সট্রা টাইম থেকে এক্সক্লুসিভলি কভার করা হয়েছে, যে জয় গুপ্তা, এফসি গোয়ার লেফট ব্যাক, মোহনবাগানের র্যাডারে রয়েছে এবং তার সাথে 1 বছরের কন্ট্রাক্ট এফসি গোয়ার বাকি রয়েছে। বাট মোহনবাগান কিন্তু চাইছে একটা হেফটি ট্রান্সফার ফি দিয়ে তাকে তুলে নিয়ে আসতে, এবং সেই ট্রান্সফার ফি কিন্তু যথেষ্ট ভালো হবে, কারণ একটা সিঙ্গেল সিজনে জয়গুপ্তা যে ওয়ান্ডার দেখিয়েছে, যেভাবে ও খেলেছে, ন্যাশনাল টিমের কল পেয়েছে, কোথাও সেটা কিন্তু ওর জন্য যথেষ্ট পরিমাণে জাস্টিফাইড। অবশ্যই শুভাশিস বোসের ব্যাকআপ হিসেবে ভাবো বা শুভাশিস বোসকে সেন্টার ব্যাক পজিশনে ভেবে ওকে মেন লেফট ব্যাক হিসেবে ভাবো, সব দিক থেকেই কিন্তু মোহনবাগানের লাভ হবে। প্লেয়ারটার কেরিয়ার একদম ইনিশিয়াল টাইমে শুরু হয়েছিল কিন্তু এফসি পুনে সিটির যে ইউথ টিম আন্ডার 15, সেখান থেকে তারপর চলে যায় ও পর্তুগাল, সেখান থেকে স্পেন, কিছু ছোট ক্লাবে ওর ইউথ কেরিয়ার চলে। 22 বছর আপাতত বয়স। তো সেই জায়গা থেকে মোহনবাগানে যদি মুভ করে, এবং শোনা যাচ্ছে 3 থেকে 4 বছরের একটা চুক্তি, যেটা ন্যাচারালি মোহনবাগান ম্যানেজমেন্ট বর্তমানে করছে, যে ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদেরকে লং টার্মের চুক্তি দেওয়া, যাতে একটা বড় সময় অবধি টিমের যে কোর সেট আপটা রয়েছে সেটা ধরে রাখা যায়। তো শুভাশিসের পরবর্তী সময়ে বেস্ট চয়েস লেফট ব্যাক হিসেবে কিন্তু জয় গুপ্তা অবশ্যই মোহনবাগানের লং টার্মে থাকতে পারে, সেরকম একটা সম্ভাবনাতেই আপাতত জয় গুপ্তাকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছে। এই সিগনেচারটা যদি হয় তাহলে কিন্তু এই সিজনে ডোমেস্টিক মুভগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা মুভ হবে। তো এই মুভটাকেও তোমরা কীভাবে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।